প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথামেটিক্স সলিউশনে সবাইকে স্বাগত। আজ আমাদের বিষয়বস্তু ক্লাস 10 সিবিএসসি বোর্ডের একটা ট্রিগোনোমেট্রির প্রবলেম। দেখো, এখানে রয়েছে কে প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। কে এর ভ্যালু এখান থেকে ফাইন্ড করতে হবে। তাহলে দেখো, এখান থেকে স্টার্ট করি। কে প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, এটা গিভেন। আচ্ছা, এখান থেকে কে প্লাস ওয়ান লেফট সাইডে এটা যেমন আছে তেমন রেখে যাব। সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটাকে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলি, তাতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্যাট মিন্স এ হচ্ছে এখানে ওয়ান হচ্ছে এ, তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস বি কোনটা? সাইন থিটা, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। লেফট সাইডে রইল কে প্লাস ওয়ান, রাইট সাইডে সেক স্কোয়ার থিটা ইন্টু এটা দেখো, তাহলে এখানে কি থাকছে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। কে প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মিন্স আমরা জানি ফর্মুলা থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে কে প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে কি? ওয়ান বাই সেক স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা মিন্স কি? কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত রইল? ওয়ান। তাহলে এখান থেকে যদি কে এর ভ্যালু আমরা ফাইন্ড করি, কে ইজ ইকুয়াল টু এই ওয়ানটাকে রাইট সাইডে নিয়ে গেলে কী হয়ে যাবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে এখানে জিরো হয়ে গেল। তাহলে কে এর ভ্যালু কত আসলো? জিরো।